ভোটের দিনে তৃণমূলের দিনহাটা এক ব্লক সভাপতি অনন্ত বর্মনকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আজ সকাল সকাল ভোট শুরুতে উত্তেজনা ছড়ালো দিনহাটার ভ্যাটাগুড়িতে। শুক্রবার সকালে তৃণমূলের দিনহাটা এক ব্লক সভাপতি অনন্ত বর্মনকে মারধরের অভিযোগ উঠল। আক্রান্ত তৃণমূল নেতা বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে, যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। শুক্রবার সকালেই নিজের বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল নেতাকে দেখতে যান দিনহাটার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। আজ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। আজ রাজ্যের 3টি লোকসভা কেন্দ্রে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা চলছে। তার মধ্যে অন্যতম হল কোচবিহার। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে ভোটযুদ্ধের ময়দানে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া, এবং এখানেই লড়াই করছে কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লকও। এই লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার মোট ভোটার 19,66,563 জন। তার মধ্যে নতুন ভোটার রয়েছে 53,854 জন। এবার কোচবিহার লোকসভা কেন্দ্রে পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে 10,14,864 জন। মহিলা ভোটারের সংখ্যা রয়েছেন 9,51,996 জন। কোচবিহারের লোকসভা আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মোট 33 জন। সব মিলিয়ে কোচবিহার জেলার মোট 24,49,635 জন ভোটারের মধ্যে 19,66,563 জন কোচবিহারের লোকসভা আসনের জন্য ভোট দিতে চলেছেন বলে জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে। এই লোকসভা কেন্দ্রে বুথ সংখ্যা 2043টি, তার মধ্যে স্পর্শকাতর 196টি। এই লোকসভা কেন্দ্রে 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সঙ্গে রয়েছে 4,500 রাজ্যে পুলিশ বলে জানা গিয়েছে নির্বাচন কমিশন। আজকে আমি যখন ভোট কেন্দ্রে ঢুকি, সঙ্গে আমাদের আর একজন যে পুলিং এজেন্ট ছিল সেও ঢুকেছিল। তাকে প্রিসাইডিং প্রথমে অ্যালাউ করেনি, আমি তাকে নিয়ে আমার ঢুকি ভোট কেন্দ্রে। যখন ওকে প্রিসাইডিংয়ের সঙ্গে কথা বলি, আমি বের হই আমাদের লালবাহাদুর স্কুল থেকে। বেরিয়ে দেখি বিজেপির বহু লোক ওখানে জড়ো হয়ে গেছে। আমাকে দেখে বিজেপির রতন বর্মন, অজিত মহন্ত, হীরেন মহন্ত এবং আরও বেশ কয়েকজন ধাওয়া করে। আমি মেইন রোড ধরে দিনহাটার দিকে দৌড়তে থাকি। তারপর আমি পাশে যে রেল লাইন আছে পূব দিকে, রেল লাইনের দিকে দৌড়তে থাকি। রেল লাইনটা ক্রস করা মাত্র ওরা আমাকে ঘিরে ফেলে, লাথি দিয়ে ফেলে দেয়। তারপর ওদের হাতে থাকা রড, লোহার রড, লাঠি দিয়ে প্রচণ্ড জোরে মারতে থাকে। লাথি, কিলচর, ঘুষি। একজনকে দেখলাম পিস্তল ট্রিগার টিপে আমাকে ধরে, আর একজন এসে আবার সেটা টানাটানি করলো। তারপর এলোপাতারিভাবে আমাকে মারতে থাকলো। আমার আর কিছু জ্ঞান তখন ওই মুহূর্তে ছিল না, আমি পড়ে গেছি। মারতে মারতে আমার বলার মতো কিছু ছিল না। ওরা যখন আমার মোবাইলটা কেড়ে নিল, এইটুকু মনে আছে। তারপর আমার যখন কিছুটা হুঁশ ফেরে, আমি সেখান থেকে উঠে কোনো রকমে টলতে টলতে কখনো পড়ে যাই, কখনো আবার উঠি। এইভাবে আমি মেইন রোডে আসি। তখন আশেপাশের লোকজন এসে, আমাদের পার্টির 2-1 লোক এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলো। হ্যাঁ, তো গুরুতর মেরেছে, তো পুরো মেরেছে। এটা সকাল প্রথমেই ও যাওয়ার পরেই ওকে অ্যাটাক করা হয়েছে, ওর মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। আমি একদম বলতে বাধ্য হচ্ছি যে কমিশন নিরপেক্ষতা তো কিছু নেই, প্লাস হচ্ছে পুলিশকে একদম ইনঅ্যাক্টিভ করে দিয়েছে, দিয়ে এগুলো চালাচ্ছে। পুলিশকে ভয় দেখিয়ে আছে বলেই তো ওরা আজকে যারা ওকে মেরেছে, তারা আমি একদম 100% পুলিশ গিয়ে নিশীথ প্রামাণিকের বাড়ি রেড করুক। ওই বাড়ি থেকে যদি না বেরোয়, রাজনীতি ছেড়ে দেবে, রাজনীতি ছেড়ে দেবে। আপনি নিজে বলেছিলেন বেরিয়ে ভোট দিতে যাবেন, যেতে পারলেন না, আলটিমেট আপনাকে আসতে হলো হাসপাতালে। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড,